নিজের শহরে থাকলেন রবিনহুড, বেড়ালেন না বহরমপুরের বাইরে। টানা 5 বারের সংসদ, 5 বারের জন্য সংসদ হওয়ার জন্য লড়াই করেছেন। এবছর কিন্তু নির্বাচনের লড়াই ছিল বেশ কঠিন। তবে বহরমপুর লোকসভা কেন্দ্রীয় নির্বাচনের সকালে কাশিম বাজারে তার নিজস্ব বাসভবন থেকে বেরিয়ে সোজা বহরমপুর শহরের বেশ কিছু ওয়ার্ডে ঘুরেই পৌঁছালেন দলীয় কার্যালয়ে। সেখানে সকালে ডালপুরি খেয়ে আবার যাত্রা শুরু। যাই গাড়ি আছে, এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি। এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই। তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে দুটো কার চলবে। আমার যে ক্যাভালকেড, আমার যে গাড়ি, তার সঙ্গে সামনে একটা কার থাকবে, পিছনে একটা কার থাকবে। এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্নে, ঠিক আছে? আমি সেইভাবেই চলছি। তার আমি কারোর কাছে কিছু দয়া ভিক্ষা চাইনি, এখানকার রাজ্য সরকারের কাছে কিছু চাইও নি। হঠাৎ এখানকার পুলিশ, লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল, সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। দ্বিতীয় কথা, আমার সঙ্গে মিডিয়ার লোক, অর্থাৎ সংবাদ জগতের লোকরা, সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে, সেটা তো আমার কোনো কিছু করার নাই। আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন। এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি 30টা 40টা করে গাড়ি থাকছে, সেখানে হঠাৎ আমার গাড়িটা তো নজর পড়লো কেন আমার জানা নাই। তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলেও দেখতে ভালো, তাই হয়তো নজর পড়েছে। আমার তাদের করে আপত্তি নাই। ইনি আমাদের দিনভর শহরে বিভিন্ন জায়গায় পৌঁছে খোঁজ নিলেন দলীয় কর্মীদের কাছে কিভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে। একদা নিজের গড় হিসেবেই পরিচিত বহরমপুর শহর। টানা 5 বারের সংসদ অধীর চৌধুরী। 1999 থেকে এই আসন ধরে রেখেছেন অধীর চৌধুরী। তবে এবছর লোকসভা নির্বাচনের লড়াই ছিল বেশ কঠিন। নির্বাচনের প্রচারে চোখ মুখে ছাপ তো বোঝা যাচ্ছিল। রবিবার মধ্যরাতেও ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, এই অভিযোগে ছুটে যান অধীর চৌধুরী। তবে সোমবার সকাল থেকেই শান্তভাবেই থাকলেন বহরমপুরের দাদা তথা রবিনহুড অধীর চৌধুরী। এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবুও বলবো, এখানে যিনি এসপি সাহেব আছেন, তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ, তা তো জানেনই আপনারা, তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয়, বাঁচতে হয়। দিনভর গাড়ি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা গেলেও তার কনভয় আটকে দেয় পুলিশ। পরে সাংবাদিকদের গাড়িও আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। যদিও নিজের গড় ছেড়ে অন্য কোথাও যেতে দেখা গেল না অধীর চৌধুরীকে। সোমবার সকাল থেকে নিজের শহরে বসে থাকলেন, তবে আত্মবিশ্বাসী। টানা 5 বারের সংসদ অধীর চৌধুরীও ভোট কেন্দ্রে গিয়ে কোথাও ভোটারদের কাছ থেকে আশীর্বাদ, এমনকি পেলেন ভালোবাসাও, আর তাতেই আপ্লুত রবিনহুড।